গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানানোর জন্য দেখো কি কি উপকরণ লাগছে আর কী দিয়ে বানাবো আজকে একটা স্পেশাল। দেখো, রুই মাছের ঝোল বানানোর জন্য দেখো রুই মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো, আলু, আর দেখো এই মোটা মোটা যে পেঁয়াজ কলিগুলো থাকে সেই কলিগুলো দিয়ে আমি মাছের ঝোল বানাবো। আর নিয়ে নিয়েছি ফুলকপি। দেখো এখানে হলুদ আর হালকা নুন দিয়ে আমি হালকাভাবে ভাপিয়ে নিয়েছি যাতে গন্ধটা বা পোকামাকড় না থাকে সেই জন্য। আর এইদিকে নিয়ে নিয়েছি নুন, চিনি, হলুদ আর ধনে জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখো গরম মশলা একটা স্টিক নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি দুটুকরো করে, পাঁচফোড়ন, এখানে আদা রসুন পেস্ট করা হয়েছে। আর এই দিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে মাছগুলো দিয়ে ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে রেখে দিই, তারপর আমি ওই তেলে দিয়ে দেবো আলু। দেখো বন্ধুরা, এবারে আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদ দেওয়াতে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই একটু হলুদ দিলাম। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপর আলুটা তুলে নেব। আলু তুলে নেওয়ার পর আমি দিয়ে দেবো ফুলকপিটা। আর এই আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমার লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। তার আগে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে নেব, খুব বেশি নয়। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো আর পেঁয়াজ কলিগুলো নামিয়ে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজি না, ভাজলে একদম খারাপ হয়ে যাবে। তাই আমি এই সামান্য অল্প নেড়ে চেড়ে নিলাম গরম তেলের মধ্যে। এবারে আমি নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আলু আর পেঁয়াজ কলিটা তুলে নিয়েছি। আর ওই তেলে কড়াইয়ের মধ্যেই তেল ছিল, সেই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটাকেও আমি হালকাভাবে ভেজে নেব, তারপর আবার তুলে রেখে তারপর সমস্ত মশলা দিয়ে আমি মাছের ঝোলটা তৈরি করব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসবো। দেখো বন্ধুরা, সমস্ত ফুলকপিটাও ভেজে তুলে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার স্টিক আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো, ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখানে বেটে রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এরপর আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এভাবে আমি কিছুক্ষণ আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো, আর তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম যাতে টমেটোটাও মশলার সাথে ভাজা হয়ে যায় আর গলেও যায়। এবারে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। আরও একটু জল লাগলে একটুটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখো সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাগুলো আলু ফুলকপির মধ্যে মিশে যেতে পারে বা মশলাগুলো ঢুকে যায়। সেই কারণে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। দেখো বন্ধুরা, ফুলকপি আলু ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। আর মানে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, তাই পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেটুকু আমার গ্রেভি বা ঝোলের প্রয়োজন সেইটুকু আমি দিয়ে দেবো।
দেখো দিয়ে দিলাম জল। এবারে ফুটে উঠবে, তখন আমি মাছ আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। এবারে আমি ঢেকে দিই। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দেবো, দেখো খুব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলি আর মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এবারে নেড়ে চেড়ে দেবো, কিছুক্ষণ ফুটে যাবে, তারপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ফুটে যায়, তাহলে মাছের মধ্যে নুন মশলার জলটা ঢুকবে, আর পেঁয়াজ কলির মধ্যেও তাহলে টেস্ট হবে সেই জিনিসটা ফুটলে পরে। তাই কিছুক্ষণ ফুটে যায়, তারপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তারপর তোমাদের সাথে আবার তোমাদের পাশে আবার আসবো। এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, ঝোলটা দেখো ফুটে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। তাহলে আমার ঝোলটা রেডি হয়ে গেল। আর বাড়িতে অতি অবশ্যই পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে, না ফুলকপি না দিলেও চলবে, বানিয়ে খেয়ে একবার দেখবে, অতি অবশ্যই খুব ভালো লাগে। আর অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার আমি ঢেলে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর অতি অবশ্যই বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।